এই যে শোনো বৌমা, শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। হ্যাঁ বলুন, ডাকছিলেন কেন? বলছি যে কালকে সন্ধেবেলা, মানে যখন ওই সিরিয়ালটা, ওই সিরিয়ালটা আরম্ভ হয় না, আমি দেখি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও তো দেখলে কালকে। তা কালকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি খাটের ওপর বসে সিরিয়ালটা দেখছিলাম, তাই তো দেখছিলাম তো, তুমি আমার পাশে না বসে পাশের চেয়ারটাতে গিয়ে বসলে। আর তোমার আক্কেল জ্ঞানটা নেই যে শাশুড়ির পাশে বসে একটু টিভি সিরিয়ালটা দেখি? কি শিক্ষা দীক্ষা তোমার, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। ওফ বাবা, হে একটা জিনিস নিয়ে আপনি পড়লে না, আর আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আরে বাবা, আপনি খাটে বসেছিলেন তাই জন্য আমি চেয়ারে বসেছি, মানে এক ধাপ নিচেতে হয়েছে। মানে তোমার অজুহাত শুনলে না আমি মানে অবাক হয়ে যাই। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি খাটে না বসতাম, আমি যদি চেয়ারে বসতাম, তখন তুমি কোথায় বসতে? আমার কোলে? আপনার কোলে বসতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আপনি যদি চেয়ারে বসতেন আমি মাটিতে বসতাম, বুঝলেন, মাটিতে বসতাম। বাবা, হ্যাঁ, আর আমি যদি মাটিতে বসতাম তখন কোথায় বসতে তুমি? কোথায়? উত্তর দাও। উফ, আপনার সাথেও কথারে কিছু পারা যাবে না, বুঝেছেন? আরে বাবা, আপনি যদি মাটিতে বসতেন তাহলে আমি পাতালে চলে যেতাম, বুঝেছেন? আচ্ছা 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 আচ্ছা, বাবা। আর যদি ধরো আমি পাতালে প্রবেশ করে গেলাম তোমার পিছু ধাওয়া করতে করতে, তখন তখন কি করতে? বলো বলো, খুব তো ফুলঝুরি ঝরছিল কথা, এখন চুপ কেন? বলো বলো। তাহলে তো খেলা খতম। আপনি যদি পাতালে প্রবেশ করতেন, তাহলে আমি ওপর থেকে বেশ কিছু মাটি এনে ওই জায়গাটা চাপা দিয়ে দিতাম, যাতে আপনি আর কোনোদিনও উঠতে না পারেন। কি ঘরে এনেছি।